বইছে নদী, নদী। আমি খালি এটা ভাবছিলাম যে ওকে ওকে সুস্থ করে কিভাবে স্টেজে পাঠানো যায়, তাই তাড়াহুড়ো করে ওকে ওষুধটা খাইয়ে দিয়েছি আমি। আর আমি আমি এই তাড়াহুড়োর মধ্যে না আমি এইটুকু ভুল করে ফেলেছি। বিশেষ করে একদম আমার মাথা কাজ করছিল না তখন। কিন্তু তাই বলে পিকলুদা আমাকে যে কথাগুলো বলছে এগুলোতে কিন্তু আমি যথেষ্ট অপমানিত হয়েছি, যথেষ্ট। এই অদ্রিজা, দেখো তুমি এর আগেও অনেকবার মেঘলাকে বিভিন্নভাবে অসুবিধার মধ্যে ফেলেছ। আমরা হয়তো সবাই অনেক কিছু বুঝতেও পেরেছি, কিন্তু কেউ কোনোদিন কিচ্ছু বলিনি। তার একটাই কারণ, তুমি আমাদের গেস্ট, ছোট মাসির কথায় আমাদের কুটুমের বাড়ির মেয়ে, তাই আমরা সৌজন্য দেখিয়েছি, ঠিক আছে? কিন্তু সৌজন্য দেখানো মানে তো এই নয় যে দিনের পর দিন একটা মেয়ে ক্ষতির শিকার হতে থাকবে। এটাকে তো এক না এক সময় থামাতেই হয়। এই কথাগুলোই বলার ছিল আমার আজকে। তার মানে তোমরা কি মিন করতে চাইছো? আমি ইচ্ছে করে আমার বোনের ক্ষতি করেছি, আমি ইচ্ছে করে মেঘলার ক্ষতি করেছি, তাই তো? হ্যাঁ, দিদিভাই প্লিজ, দিদিভাই কাঁদিস না। দেখ, পিকলুদা তোকে ইচ্ছে করে কিছু বলেনি, আসলে ওরও হয়তো খুব টেনশন হচ্ছিল তখন, তাই বলেছে। প্লিজ কাঁদিস না, কাঁদিস না। শোনো মেঘলা, তোমার দিদি তোমার ভালো বুঝুক বা না বুঝুক, তোমার নিজের ভালোটা তোমার অন্তত বোঝা উচিত ছিল। তুমি জানতে না গান গাইতে ওঠার আগে ঠান্ডা জল খাওয়াটা তোমার জন্য বিষের মতো কাজ করতে পারে?